মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বন্ধু ডাক দিয়ে কই ওমর রে, তুমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাইতেছ, কিন্তু তুমি কি জানো তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী ওই আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। আগে তুমি আগে যদি বিচার করতে হয়, আগে যদি মারতে হয়, খুন যদি করতে হয়, তাইলে তোমার বোনের বিচার আগে করো, এরপর যাও মুহাম্মাদের কল্লা কাটার জন্য। এরে কুষ্টিয়ার যুবক বন্ধু, এ কলিদার টুকরা বাবা, এ কলিদার টুকরা মা, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই বন্ধু, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আজকে আমার হাতে একজন মারা যাবে না, আমার হাতে আমার বোন এবং বোন জামাই মারা যাবে। এইবার হযরত ওমর ঘোড়ার পিঠে চড়িয়া এইবারে বোনের বাড়ির উঠানে দেয় যখন নামছে, উঠানে যাইয়া নামার সঙ্গে সঙ্গে বোন ফাতেমার ঘরের থেকে আল্লাহর কোরআন বাইর হইতেছে, সূরা তাহার আয়াত বাইর হইতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান, এইবার হযরত ওমর ডাক দিয়ে কই ঠিকই তো, সত্যি তো, আমার বোনের ঘর থেকে এক আল্লাহর কোরআনের আওয়াজ বাইরে হইতেছে। এইবার হযরত ওমর ঘরের দরজায় যাইয়া ডাক দিয়ে কই খামোশ, বন্ধ কর। এই বন্ধের কথা শুনিয়া ওমরের গলার আওয়াজ পাইয়া ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই ফাতেমা রে, উপায় নাই, উপায় নাই, তোর ভাই ওমর চলে এসেছে। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দিন কই স্বামী গো, আপনি কি আমার ভাইকে সিরিয়াস ভয় পান? ডাক দিন কই বেবি রে, তোমার ভাইকে কে ভয় পাই না, তোমার ভাইয়ের কথার আগে তরবারি চলে। এরে ওমর, এরে ওমরের বোন ফাতেমা, আমি তোমার ভাইয়ের কাছে যাইতে পারবো না, আমার মরার শখ নাই। এইবারে ওমরের বোন ডাক দিয়ে কই স্বামী গো, তুমি যেদিন থেকে কালেমা পড়েছ, তুমি কি জানো না, কালেমা পড়লে শুধুমাত্র জবানের দ্বারা পড়লে ঈমানটা পরিপূর্ণ হয় না, অন্তরের দ্বারা স্বীকার করতে হবে আর এটা প্রকাশ করে দেখাইতে হবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নিজের জানমাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন। আরে মুসলমান বন্ধু, এইবার ওমরের বোনের স্বামী ডাক দিন কই বিবি, আমিও তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি আগে দরজা খোলো। এইবার হযরতে ওমরের বোনের স্বামী ফাতেমা দরজাটা খুলিয়া এইবার ওমর ডাক দিয়ে কই, এই বোন, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? ওমরের বোন কোনো কথা বলে না, ওমরও কোনো কথা বলে না। ওমরের বোন ডাক দিয়ে কই, আল্লাহ, ওমর হইল বেঈমান, আমি হইলাম ইমানদার, আমি ইমানদার হইয়া আমি বেঈমানের সঙ্গে আগে কথা বলবো না। ওমর ডাক দিয়ে কই, লাখ মানাতু জাওয়াবল সরস্বতী আবরবেতি, যে বোন আমার বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মারছে, ওই বোন আমার সঙ্গে কথা না বলা মাত্রই আমি আমার বোনের সঙ্গে কথা বলবো না। ওমরও কথা বলে না, ওমরের বোন ফাতেমা সেও কথা বলে না। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ওই সময় আমার জবান থেকে বাইরে হয়ে গেছে, আরে ফাতেমা, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম, কিতাব প্রমাণ করে ওমর আগে কথা বলছে, পরে বোন কথা বলছে। হযরত ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই, ভাইয়া, হাযা কালামুল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, কোন কালাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কথা কইছে হযরত ওমর রাগ কইরা কোমর থেকে একটা চাবুক বাহির কইরা মহিলা বোন ফাতেমার গায়ে যখন বাড়ি মারছে,
মহিলা মানুষ, গায়ের চামড়া শক্ত না নরম? যারা বলেন শক্ত না নরম? এই নরম চামড়ায় চাবুক লাইগা ভেলকি দিয়া রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বোনকে যখন চাবুক দিয়ে যখন বাড়ি মারছে, গায়ে থেকে রক্ত বেলকি দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে। ওমরের বোন রক্ত কানা জমিন থেকে লইয়া হাতের আঙ্গুলি উঠিয়া শাহাদত আঙ্গুলি লইয়া ডাক দিয়ে কই রক্ত রে, হাসরের ময়দানে সাক্ষী দিবি আমি মহিলা মানুষ হইয়া আমিও ইসলামের জন্য, কোরআনের জন্য আমিও আমার এই রক্ত খানা দিয়েছি। আরে মুসলমান আমার মেয়েরা আমার বন্ধুরা রে, এইবার হযরত ওমর আরেকবার বাড়ি মারছে। মারতে মারতে এইবার বাড়ি দেয়া চোখের এই কোনায় লাগা চোখের কোনাটা ফেটে গেছে। হযরত ওমরের বউ যখন ওই চাবুকের আঘাত সহ্য করতে পারে না, ওই চাবুকটা হাত দিয়ে ধরিয়া ভাইয়ের হাত থেকে চাবুকটা কেড়ে নিয়েছে। নেওয়ার পর দৌড় দিয়ে ঘরের ভিতরে যাইয়া একটা তরবারি এনেছে। আনার পরে ভাইয়ের হাতে দিয়ে ডাক দিয়ে কই ভাইয়া আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, কিন্তু এই চাবুক দিয়ে এত কষ্ট দিয়া লাভ নাই। ওগো ভাইয়া এই তরবারিটা নাও, আমি তোমার বোন, আমি আমার কল্লাটা পেতে দিব, তুমি আমার কল্লাটা উচ্ছেদ করে দাও। এইবার হযরতে ওমরের বোন এইবার তরবারি ওমরের হাতে দিয়েছে, ওমরের বোন কল্লা পাতায় দিয়েছে। ওমর কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কই বোন রে, আমি তো তোমারে মারতে পারবো না। ও বোন তুমি, তোমার কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন হইল, বোন বলো বলো তুমি কোন ব্যক্তির প্রেমে পড়ছো, তুমি কোন ব্যক্তির মহাব্বতে পড়ছো, যে ব্যক্তির মহাব্বতে পড়িয়া তুমি তোমার নিজের কল্লাটা আমারে দিতে চাইতেছো। এরে বোন ওই মানে ওই ব্যক্তির প্রেম ভালোবাসা আমার মধ্যে কি ঢুকাইবা? কার ফোন বাজে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমরের বোন ডাক দিয়ে কই ভাইয়া আপনি তো আমারে মারবে, তাইলে আপনি আমারে মেরেই ফেলেন, আমি আমার কল্লা দিতে রাজি, কিন্তু কষ্ট সহ্য করতে রাজি নয়। ওমর ডাক দিয়ে কই বোন গো তুমি কার প্রেমে পাগল হইয়া, তুমি কার কিতাব মাইনা তুমি আমারে কল্লা দিতেছ? ওই কিতাবটা একবার দিবি রে দিবি, আমি ওই কিতাবটা পড়িরা আমিও তোমার সঙ্গে কালেমা পড়িরা মুসলমান হইয়া যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই ভাইয়া এই যে কিতাবটা আছে, এই কিতাবটা ধরতে গেলে নাপাক অবস্থায় ধরা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সর্বপ্রথম তোমাকে পুত পবিত্রতা অর্জন করতে হবে। শুধু পুত পবিত্রতা অর্জন করলে হবে না, তোমাকে নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হইতে হবে। ভাইয়া তুমি জানো না, নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হওয়ার পর এই কোরআন যে বান্দা বান্দি মেনে নিবে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু এইবার ভাই আর দুজন মিলিয়া নবীজির দরবারে যাইতেছে। বলেন তো দেখি ওমর আর ওমরের বোন ভাই আর বোন, বর্তমান আমার দেশের ভাই আর বোন এরা কি এক? জোরে বলেন এক। ভাই বোনের লইয়া যায়, বোন একেবারে উলঙ্গ, ভাই সামনের দিকে মোটরসাইকেল চালায়, বোনরে অন্য মেয়ে অন্য ছেলে এসে প্রপোজ করে আই লাভ ইউ, ভাই যে অন্য মেয়ের দিয়ে প্রপোজ করে আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে ওমর আর ওমরের বোন ফাতেমা আর এখনকার যে রহিমা খাতিদা, এরপরে জুয়েল সুহেল, এরা কি এক? সকলেই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি আপনার আমার রব কে? আর একবার বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে?
জমিনের মালিক কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর নামের জিকির মানে আল্লাহর নামের জিকির করতে কি ডর ভয় আছে? আবার কেউ কি মাহফিল বন্ধ করবে? মাইক কেড়ে নিবে? না, নিজে তো জিকির করবেন ডান বাম নজরাদি করবেন। কোনটা জিকির করে না দেখবেন ওটা ইসকনের দালাল হয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? নিজে জিকির করবেন তো করবেন, ডান বাম নজরাদি করবেন। যেটা জিকির করবে না মনে করেন ওটা ওই গুরু ফেললো। কথা বলেন ঠিক কিনা? একটু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান জাড় দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ছন্দে ছন্দে আমিনার কোলে পাখিরা দানা মেলেছে। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর। মদিনার নবীর প্রেম কার কার কলিজার মধ্যে আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখে। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। এই কথাগুলো বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? নবীর উম্মতরাই তো নবীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, কাফের বেঈমানরা বাসবে। ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা, মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা সবার। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা,
যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। নারায়ে তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তোমার নবীর প্রেমে আল্লাহ তোমার বান্দার জবান খুলেছে। আল্লাহ তুমি বান্দা বান্দিগুলোকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। কিন্তু মদিনাওয়ালা সবার জড়ে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলদা মিসোপাড়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এরপরে পরিচালনা অতিথিবৃন্দ, কথা বলেছেন আমার পূর্বে কলিজার টুকরা হযরত, আমাদের মাথার সারে তাজ, আমাদের মাথার মুকুট হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব। দোয়া করবেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়, জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, পর্দার অন্তরালে নেককার পরহেজগার দিনদার আমলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার এই জাহান্নাম রাস্তা থেকে জান্নাতের বাগানে কবুল করেছেন। শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আলহামদুলিল্লাহর আওয়াজ সেই পরিমাণ হয় নাই। বলেন তো দেখি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কোনো বান্দা কোনো বান্দি কি ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে? ওলামা হযরত এখানে আছেন, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে যেমন আমি আলেম, আর একজন আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম, মসজিদ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে? আমার মনে হয় আমাদের পাশের দেশ ভারতের দাদা নরেন্দ্র মোদী হেতমন্ত পারত, এটাও পারবো না। মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট এটা পারত, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, নেতানিয়াহু এগুলোও পারত না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা বিশ্বাস হয় যে হাসরের ময়দানে ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ যাদেরকে দয়া করবে, মায়া করবে, দয়া করবে, মোহাব্বত করবে, এরাই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। হাসরের ময়দানে যেমন সকল মানুষ, নারী, পুরুষ, যুবক, যুবতী আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকলে আসতে পারবে না। যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে, মায়া করে জান্নাতের মেহমান বানায়া দিলেন, আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সাল্লাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর উম্মত হয়ে ঈমান নামক সম্পদ অন্তরে নিয়ে কলিজা থেকে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? জি, আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সবকিছুর শুরুতে আমি গুনাহগার। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি 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 শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহেল মূর্খ গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা নিয়মিত যারা আমার শ্রোতা, আমারে যারা মহাব্বত করেন, ভালোবাসেন, এরা জানেন আমি ওয়াজের শুরুতে দুইটা হাত ভিক্ষারা ঝুলির মতন পেতে দিই, কারণ আমি জানি দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে। আমার মধ্যে তো কিছু নাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ দয়া করবে। আপনাদের দোয়া ছাড়া আল্লাহ আমাকে দয়া করবে? এই দুইটা হাত আপনাদের মাঝে একটা ভিক্ষুকের মতন পেতে দিলাম। আল্লাহকে বলবেন, আল্লাহ যতক্ষণ কথা বলবে এমন কিছু কথা জবান থেকে লাগায় দিবেন যে কথা পালন করে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে জান্নাত লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের মানব জাতির মাঝে অনেক মানুষ বলবে যে আমি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান হইছে, আমিও তো মুসলমান, আমি ইমানদার, আমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর নবীর প্রেম আছে। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওই মানুষকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বলে দিলাম, শুনে নাও ওরা প্রকৃত ইমানের দাবিতে সত্যবাদী কিনা, এরা প্রকৃত ইমানদার কিনা, এরা প্রকৃত মুসলমান কিনা, আমি আল্লাহও বলে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষ শুনে নাও, শুধুমাত্র জবান দ্বারা বললেই হবে না আমি আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, জবান দ্বারা বললে হবে না, এদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পদ্ধতিটাও দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, 1 নাম্বার আমি আল্লাহ এবং আমার নবীর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে কোনো সন্দেহ করা যাইবে না। ওয়া জাহাদু, জিহাদ করতে হবে, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায়। আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ, আমরা যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আমাদের সামনে যখন নবীর বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যখন কথা বলা হয়, মুসলমান কোনোদিন চুপ করে থাকতে পারে না। দেখবেন আমাদের সমাজে এক ধরনের নেতা কিছু লোক আছে, এরা ডাক দেখে, হুজুর, হুজুর, আপনি বেশি বলেন কথা বলেন। আমরা তো জানি আমাদের বাপ মুসলমান, মা মুসলমান, আমরা জানতাম না নবীরে কেমন করে ভালোবাসতে হবে, আমরা জানতাম না, কথা বলেন। আচ্ছা বলেন তো দেখি, আজকের যিনি মাহফিলের সভাপতি, ইনার খুব ইচ্ছা হয়েছে ইনি প্লেনে চড়বে। কিসে চড়বে? আর একবার বলেন, কিসে চড়বে? প্লেনে চড়বে। তো ইনি বাংলাদেশ থেকে ভারত নয়, পাকিস্তান নয়, ইংল্যান্ড নয়, থাইল্যান্ড নয়, আমার বাংলাদেশে এক জেলা থেকে, এক বিভাগ থেকে আর এক বিভাগ, ঢাকা থেকে রাজশাহী, অথবা ঢাকা থেকে চট্টগ্রাম, অথবা ঢাকা থেকে আপনার যশোর, অথবা ঢাকা থেকে সিলেটে ভ্রমণ করবে। ভ্রমণ করার ইচ্ছা জাগছে কাতে? বলতে হবে বাদান, কাতে? প্লেনে। কিন্তু প্লেনের টিকিট কেটেছে, সবকিছু ওকে। আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন, আপনি ইচ্ছা করলে প্লেনে উঠতে পারবেন না, আপনাকে 2 জায়গায় চেক করা হবে। কয় জায়গায়? 2 জায়গায়। এক জায়গা হবে কম্পিউটার, আরেকটা হবে ডিটেক্টর। একটা কম্পিউটার, একটা ডিটেক্টর। এই 2টা জায়গায় চেক করার পরে আপনার কাছে যদি বিমান কর্তৃপক্ষের রুলস, নিয়ম অনুযায়ী কোনো জিনিস পেয়ে যায়, তাইলে আপনি যতই শিল্পপতি হন না কেন, কোটিপতি হন না কেন, ভিআইপি হন না কেন, ভিভিআইপি হন না কেন, আপনার ওই প্লেনের ভ্রমণ বাতিল, টিকিট বাতিল হয়ে যাবে, আপনি উঠতে পারবেন না। আমার কথা হইল, দুনিয়ার কম্পিউটার দ্বারা যদি একটা মানুষের দেহের ভিতরে কি আছে না আছে এটা যদি
এইটা যদি দেখা যায়, একটা মানুষের দেহের ভিতরে অবৈধ জিনিস আছে না বৈধ জিনিস আছে, এইটা যদি বাহির করা যায়, বলেন তো দেখি আপনি আমি কত নাম্বার ইমানদার, কত নাম্বার সিডার, কত নাম্বার বাটপার, এটার সিনার যন্ত্র কি আমার আল্লাহর কাছে নাই? জোরে বলেন নাই? আমার আল্লাহ বললেন নবী আমি আল্লাহর কাছে তো আছেই, কে আমারে ভালোবাসে আর কে বাসে না, কে ইমানদার আর কে মুনাফিক। কিন্তু নবী গো আপনিও এদেরকে চিনে রাখবেন, শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসি এটা জবান দ্বারা বললে হবে না, এটা অন্তরের দ্বারা প্রকাশ করা, এটার নামই হইতেছে ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয়, আজকে আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, এই বাংলাদেশ 94% মুসলমান, 95% মুসলমানের দেশ। আপনি আমি মুসলমান, আপনার আমার বাপ দাদা দাদা দাদি 14 গোষ্ঠী মুসলমান। এই 95% মুসলমানদের দেশে ভারতের রামবান চ্যাটার্জি মুখার্জির ষড়যন্ত্র করে বাংলার ইসলামটাকে মাটির সঙ্গে মিটিয়ে দেওয়ার চিন্তা করতেছে। এই তো আমার বাংলাদেশে ইসকন নামক এক সংস্থা, এই সংস্থা আমার বাংলাদেশের হিন্দু ভাই নয়, বাংলাদেশের খ্রিস্টান নয়, বাংলাদেশের ইহুদি নয়, এরা ভারত থেকে ভাড়া করা এক দল কাজ করতেছে বাংলার জমিনে, যাতে বাংলার জমিন থেকে ইসলামটাকে মিটিয়ে দিতে চাই। কিন্তু কুষ্টিয়ার মুসলমান কে আলিয়া করেন, কে কওমিতে পড়েন, কে জামাত করেন, কে চরমনাই করেন, এই দিকে দেখার টাইম নাই। রাজপথে নামতে হবে, ইসকনের বিরুদ্ধে রাজপথ কাঁপাইতে হবে। কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার ভাইরা, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ঈমানের পক্ষে পরীক্ষা দিয়েছেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষায় দিয়েছেন সাহাবায়ে কেরামরা, ঈমানের পরীক্ষা দিয়েছেন আবু বকর, ঈমানের পরীক্ষা দিয়েছেন ওমর, ঈমানের পরীক্ষা দিয়েছেন আলী, ঈমানের পরীক্ষা দিয়েছেন ওসমান। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবে পরীক্ষা দিয়েছে, তাবে চলে গেছে, আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম পরীক্ষা দিয়েছে, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাইদি বাংলার জমিনে পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইমানদার জবানের দ্বারা বললে হবে না আমি ইমানদার, কারণ ওই ইমান সবচেয়ে দামি যেই ইমানদারের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বললে মুসলমানদের ইমান চুপ করে বসে থাকতে। আবার দেখবেন এমনও মুসলমান আছে, মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা কইলে একদল মুসলমান আছে কই দেখ গালি দিলে কি করতাম, কি করতাম, কথা কয় না। এই যুবক ভাইরা, আমি কি কথা ঠিক কইতেছি? আর এটা সমাজের ভিতরে কিছু লোক আছে, ওই যাওয়ান যাইতো না, কুষ্টিয়াতে যাওয়ান যাইতো না, মামলা দিত, গ্রেফতার করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান মুসলমানদেরকে ভয় দেখে লাভ নাই। মুসলমান বাগের জাতি, আগামী দিনটা ইসলামের বাংলাদেশ। এই দেশে জামাত বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, আগামীতে সমস্ত ইসলামী দল এক জায়গায় হবে। এই দেশে হিন্দুত্ববাদীর কোন ঠাঁই হতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, তুই পরে তো বিদ্বেষ রে, চকিত মানে চকিত তলে দেয়া দেশ গ্রেফতার করবো তুলে, ঠিক আছে না? যারা বলেন ঠিক আছে না? এই ইমান লইয়া জান্নাতে যাওয়ান যাইতো না। এই জায়গায় অনেক 5 ওয়াক্ত নামাজি আছে না বাদান? তাহাজ্জুদ গুজার আছে না? আলেম ওলামা আছে না? যুবক আছে না ভাইয়া? অনেক যুবতী মা বোনেরাও আছে। আমি আপনাদেরকে বলে যাই, আপনি ওই হাজারো সুন্নতির পর্দা করেন না কেন? আপনি তাহাজ্জুদ গুজার হন না কেন? আপনি মাদ্রাসায় পড়েন না কেন? আপনি তাহাজ্জুদ পড়েন, মসজিদের ইমাম মসজিদ। আমি আমাকে বলতেছি, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ঈমানটা সঠিক না হবে।
আপনার আমার ইমানের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঘাটতি থাকে, ওই ইমানদারের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য ইমানদারদেরকে বলে দিতে চাই, আজ থেকে শপথ করো, মুসলমানের সন্তান, আপনি আওয়ামী লীগ করেন আমার কোনো আপত্তি নাই, বিএনপি করেন আমার কোনো আপত্তি নাই, আমি আপনাকে দূরে সরে দেই না। আপনি মুসলমান, আপনি আমার ভাই, আপনি আপনার জায়গা থেকে দল করেন, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে কলিজার টান দিয়ে ছিঁড়ে পড়া হবে, ছাড় তোমাদেরকে দেওয়া হবে না। যারা বলেন ঠিক কি না? ওই হাত উঁচু করে বলেন তো দেখি আপনার আমার রবকে। আর একবার বলেন কে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাইরা আমার, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন? ইনশাল্লাহ। আধা ঘন্টা সময় দিলে কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি, কোরআন কার কিতাব? এই কোরআনটা দামি না কম দামি? কেমন দামি জানেননি? যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে, নবীর হাদিস শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস-সাকাম কিতাবের মধ্যে বলেন, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে বান্দা বান্দিকে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামের পথে কবুল করতেছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হবে জোরে না ধীরে? জোরে না ধীরে? শুধু তাই নয়, আপনি যে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হইয়া আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিবে। একটা মানুষ যখন রাত্রি বেলা ঘুমায়া যায়, ঘুম চিনেন নি? কথা কয় না, ঘুমায়া যায় না? এই ঘুমায়া গেছে, সকালবেলা উঠে দেখেন নাকের নিঃশ্বাস বন্ধ, চোখের শাটার আর খোলে না। কোটি টাকা দিয়ে কি নাকের নিঃশ্বাস চালু করে দাও? চোখের শাটারটা কি উপরে ওঠানো যাবে? আমার বেইরা, একজন মানুষ যখন রাত্রিবেলা যখন ঘুমাইয়া যায়, আল্লাহর ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ একটাবার হুকুম দিয়ে দেন, এর জম্মের ঘুম দিয়ে দি, এর জম্মের ঘুম ঘুমায়া দি। ঘুমাইতেছে, একবার হুকুম দেন, আল্লাহ দে না রে, না ঘুমায়া দে। আল্লাহ কই ফেরেশতারা, বান্দা সারাদিন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকিয়া ক্লান্ত হইয়া এখন একটু আরামের নিদ্রায় চলে গেছে। আল্লাহ কই, বান্দা, ও বান্দা, আমার বান্দা ঘুমাইতেছে, এই ফেরেশতারা তোমরা কেন ডিস্টার্ব করবা? ফেরেশতারা কয়, আল্লাহ এরে এত তো সুন্দর করিয়া বানাইছেন, আজান হয়, আপনার দিনের পথে থাকে না, কোরআন পড়ে না, এরপরে আপনার আল্লাহর হুকুম মানে না, হুকুম একবার দিয়ে দেন, এর জম্মের ঘুম ঘুমায় দি। আল্লাহ কই, ওই বান্দা, ওই বান্দি আমার প্রিয় বান্দা, তো আমার প্রিয় বান্দি। এই ফেরেশতারা, আমার বান্দা হয়তোবা সারাদিন দুনিয়ার কাজে থাকার কারণে আমি আল্লাহর কথা হয়তোবা স্মরণ করে নাই, হয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠাই আমি আল্লাহরে আল্লাহ কয়া হয়তোবা ডাক দিলেও দিতে পারে। ফেরেশতারা শুনিয়া লও, আমার বান্দা যখন আমারে একবার মায়া কইরা আল্লাহ বলিয়া ডাক দিবে, ফেরেশতারা তোমরা দেরি কইরো না, আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিবা। তাহলে ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শব্দ আসতে হবে না জোরে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم
أنفسهم في سبيل الله أولئك هم الصادقون মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ সৃষ্টি করছি। এরে কুষ্টিয়ার মুসলমান, এরে বোয়ালদার যুবক ভাইরা, এ পদ্মার অন্তরালের মা গো, একটু আওয়াজ করে বলেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো বাদান জবান দিয়ে কথা বলতেছে, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবার, বান্দারে তোমার সুন্দর সুরত, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। আল্লাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাহু ওয়া শাফাতাইন, বান্দা তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার ঠোঁট সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে এত কিছু দেওয়ার পর কেন আমি আল্লাহরে ভুলিয়ে থাকো? কেন তুমি বান্দা আমি আল্লাহর কাছ থেকে দূরে থাকো? এরে বান্দা, তোমরা যেই বান্দা বান্দি আমি আল্লাহর কাছ থেকে দূরে থাকো, আমি আল্লাহরে তোমাদের কাছে ডাকো না, এ বান্দা তোমাদের ওই পথটা হইল জাহান্নামের পথ। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে এমন একটা দামি কিতাব নাজিল করছি। এই কিতাবটা এমন দামি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব যারা মানবে আমি আল্লাহ ওদেরকে মুত্তাকিনদের পথ দেখায় দিব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব